আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ভাই ও বোনেরা, বিশেষ করে কাতার, আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের 6 দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জরুরি নির্দেশনা বার্তা প্রকাশ করা হয়েছে। যারা এই 6 দেশের প্রবাসে রয়েছেন এবং এই 6 দেশে প্রবাসীদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে রয়েছেন তাদের জন্য এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি জরুরি বার্তা। এই বার্তাটি সকল প্রবাসী এবং প্রবাসীর ফ্যামিলিদের জেনে রাখা দরকার এবং কিছু হটলাইন নাম্বারও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। আপনারা এই হটলাইন নাম্বারগুলো আপনাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখুন। আমি দেখুন হটলাইন নাম্বারগুলো দেখেছি, কারণ ভিডিওর শেষে এই হটলাইন নাম্বারগুলো আসবে। অনেকেই ধৈর্য হারিয়ে ভিডিওর শেষ পর্যন্ত নাও দেখতে পারেন। দেখুন এখানে হটলাইন নাম্বার দেওয়া হয়েছে 6টি দেশের। এই হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। যদি কোনো সমস্যা হয় তারপরে যোগাযোগ করতে বলা হয়েছে। তাছাড়া অন্যথায় শুধু এসব নাম্বারে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আমরা নিউজটির বিস্তারিততে চলে যাব। কাতার, আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের 6 দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ওই অঞ্চলের 6টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে। যেসব দেশের দায়িত্বরত বাংলাদেশের দেশগুলো হলো লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক। শনিবার দেওয়া জরুরি বিজ্ঞপ্তি এই 6টি দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকার অর্থাৎ নিরাপদ স্থানে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গুজব না ছড়ানো এবং জরুরি কাগজপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া জমায়েতে বা সভা সমাবেশে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সবকটি দ্রুতবাসী নিজ নিজ দেশের সরকারের জারি করা নির্দেশনা মেনে চলতে এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নগদ টাকা, পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার ও পানি সব সময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কয়েকটি দ্রুতবাস প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা এসব দেশের প্রচলিত আইনের পরিপন্থী, তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিভিন্ন দেশের সতর্কবার্তা এখানে প্রকাশিত হয়েছে। বিশেষ করে লেবাননের বাংলাদেশ দূতাবাস দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল এবং রাজধানী দক্ষিণাঞ্চল ও এর নিকটবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে। এছাড়া রাতে চলাচল না করার, সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগ নাম্বার দেওয়া হয়েছে। দেখুন এখানে লেবাননের বাংলাদেশ দূতাবাসের নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ইরাক সকলের ইমেল অ্যাড্রেস এবং জরুরি নাম্বার দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনশট দিয়ে নাম্বারগুলো রেখে দিবেন। আর আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে এই নিউজটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানাবেন বলে আমরা আশা প্রত্যাশী, কারণ এই নিউজটি সবারই জানা দরকার। আর সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা বাঙালি যেখানে যাই সেখানেই লাইভে যাই, এই কাজটা আমরা যেন কেউ না করি, এই বিষয়টি মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশে যারা প্রবাসীদের আত্মীয় স্বজন, ফ্যামিলির লোকজন আছেন, তারাও ফোন দিয়ে তাদেরকে সতর্ক করে দিবেন। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।